বাগুইহাটিতে ঘটে গেল এক বেনজির কাণ্ড। জানা গিয়েছে ইভানাস পারভিন নামক এক যুবতী তার মাকে নিয়ে রোজার উদ্দেশ্যে গাড়ি করে বেরিয়েছিলেন। এরপর বাগুইহাটি জোড়ামন্দির স্টপেজে একটি টোটো চালকের জন্য তার গাড়ি ঘোরাতে অসুবিধা হলে তিনি সেই টোটো চালককে তার টোটোটি পিছিয়ে নেবার জন্য অনুরোধ জানান। আর এরপরই টোটো চালক ওই যুবতী এবং তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। এরপর যুবতী প্রতিবাদ করলে স্থানীয় বেশ কয়েকজন যুবক ওই যুবতীর পাশে এসে দাঁড়ায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যুবতীর বক্তব্য এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে টোটো চালককে বাগুইহাটি থানাতে ডেকে নিয়ে যায়। তবে এটাও শেষ রক্ষা হয়নি। টোটো চালক ক্ষমা চাইলেও তাকে তার কৃতকর্মের জন্য আইনের হাতে তুলে দেওয়া হয়। আমার মায়ের সামনে আমার মা কেঁদে ফেললো। আমার মা ভাবছে কি যে এইভাবে একটা ছেলে এই রাস্তায় এরকম করছে। আজ আমি মায়ের সাথে ছিলাম, আর যদি আমি একা যাই তাহলে তো ওরা তো মানে রাতের বেলায় তো যে কোনো সময় ট্রেনে নামিয়ে দিতে পারে। এই যে রাস্তাঘাটে এত রেফ হচ্ছে, এত ঝামেলা হচ্ছে, আপনার এইদিকে শিক্ষা হয় না একটু? বাড়িটা কোথায় আপনার বলুন তো একটু? ক্যান্টনমেন্টে তাপস আছে না, তাপস মজুমদার, বিজেপির নেতা। তোমার হাল খারাপ হয়ে যাবে একটা কলে, তুমি এলাকা ছাড়া হয়ে যাবে। আমি তাও বলছি আপনি অসম্মান করছেন। আমি তাও বলছি আমার বাস আছে 10 মিনিট, আপনি একটু সাইড দেন। আমি আবার কি করছি, একটা মানে বড় গাড়িকে সাইড দিচ্ছি। ভাবুন, আমি আপনাকে কি বললাম, আমার মায়ের 10 মিনিটে গাড়ি ছেড়ে দিত। স্যাররা দেখেছেন, স্যার কোনো স্যাররা গিয়েছিলেন, আমি বাসে চাপিয়ে এদিকে এসেছি। আমি রোজা রেখেছি, আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছিল। আপনি বলুন, একটা রোজা রেখে একটা মেয়ে যদি এরকম গালাগালি শুনে, আমার তো রোজা ভেঙে যাবে। আমার তো রোজা ভেঙে গেছে। একটা লোক আপনার সাপোর্ট করছে, দেখুন এত তো লোক, 50 জন দেখছে। 50 জন কি বলছে, কান ধরে উঠবস করুন। গরিব মানুষ, আপনি জানি দয়া করে দেবেন, সবাই জানে। এইটাই হচ্ছে আমার দুর্বলতা, সবাই জানে। দেখুন এত তো মানুষরা কি বলছে, বুঝতে পারছেন? তার মানে আমাকে চিনুন। এইটাই দুর্বলতা যে আমি গরিব মানুষের হেল্প করি না, একদমই না। আমার কাছে কান দেন না, আপনার পুলিশের সাথে কথা বলুন। আপনি নিজের মুখে বলুন তো কি কি গালাগালি দিয়েছেন, জানতে চাইছে। বলুন বলুন, আমি বলতে পারবো আমি রোজা রেখেছি, তাও আগের মতোই বলে ফেলেছি। বলুন। একটা আপনার মা আছে, আপনার মা তো আপনাকে জন্ম দিয়েছে। স্যার যদি আপনার মাকে একটা গালাগালি দেয়, তা আপনি স্যার পুলিশ আপনি মানবেন না, মানবেন কি করবেন? আপনি কলারটা এরকম করে ধরবেন, স্যার আমার মাকে কেন গালাগালি দিলেন? আপনি কিন্তু তখন দেখবেন না ওখানে কটা স্টার লাগানো আছে, কি নাম লেখা আছে, আর উনি পুলিশের বদলি পড়ে আছেন কিনা দেখবেন। আপনি একটা নিজের আমার জায়গায় দাঁড় করান। আপনি ভাবুন, আজ আমি আমার মায়ের সামনে তাকাতে পারছি না, আমার মায়ের সামনে গালাগালি দিচ্ছে। আমার মা তো রোজা রেখে হাত পা কাঁপতে শুরু। মানুষটা অত দূর যাবে, ভাবুন তো, আজ যদি কিছু বিপদ হয়ে যায়। আপনি একটা মেয়ে সম্মানটুকু করুন। ভুল মানুষের হতেই পারে। আপনি জানেন পুলিশে পা ভেঙে দিয়েছি আমি, মানে পা লড়ে গেছে। সিগন্যালে পুলিশ গার্ড দিচ্ছিল, আমার পিক আপ এসেছে, উনি দাঁড়িয়ে আছেন, সাডেনলি পিক আপে ওনার পায়ে গাড়ি চাকাটা চেপে গেছিল। সাথে সাথে দাঁড় করালাম, স্যার সরি সরি সরি, আমার গাড়িটাকে সাডেনলি দাঁড় করিয়েছি, তাড়াতাড়ি তুললাম, হসপিটালে নিয়ে গেলাম। একটা ভদ্রতা মানুষ ছেড়ে দেয়। উনি কি আমাকে পুলিশে দিতে পারতেন না? আমার যতই পাওয়ার থাকুক, কিন্তু ভদ্রতা, এটাকে বলে ভদ্রতা। আজ সেই পুলিশের সাথে এখনো 10 বার ফোন করবেন, 10 বার ম্যাডাম ম্যাডাম করে কথা বলবে। তাহলে উনি কেন আমাকে থানায় দিলেন না? আমি এত বড় অন্যায় করলাম, পুলিশের পা ভেঙে দিলাম। এখনো রাজারহাটে সবাই যান, গিয়ে বলুন কোন পুলিশের পা ভেঙে গেছিল এতদিনে? হ্যাঁ আসছে, স্যার বলেছে। সেটা স্যারের সাথে কথা বলুন না, আমি যাই না। আপনি বলুন তো আমার কতটা হ্যারাস হচ্ছে। আজ আমি মাকে ছেড়ে আমার অফিসে যাওয়ার কথা, আমি ইন্ডিয়াতে থাকি না,
আমি ইন্ডিয়াতে থাকি না, আমার হাতে দুটো দিন, আজকে দিনটা আর কালকে দিনটা, পরশু দিন আমি চলে যাব। ঠিক আছে, সেটা স্যারের সাথে কথা বলে একটা ডিসকাস করেন, আমি ছেড়ে দেবো, ডোন্ট ওয়ারি। আমি কেস কাছারি আপনার নামে করব না, কিন্তু আমি এটুকু চাই যে একটা মেয়ে গালাগালি, শুধু মেয়ে মানে না, কোনো কাউকে গালাগালি দেবেন না। গালাগালিটা হচ্ছে একটা খুবই বাজে জিনিস। ভর্তি হতে আজই যোগাযোগ করুন 16 বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল, বাদামতলা, ফিঙ্গাপাড়া, কাকিনাড়া।